একটি অদ্ভুত লাইট লক্ষ্য করেছিলেন যেটি দেখতে অনেকটা আগুনের গোলার মতো। আর এখান থেকেই শুরু হয় এই বারমুডা ট্রায়াঙ্গেলের মিস্ট্রি। কিন্তু প্রশ্ন হলো, বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যিই এত মিস্টেরিয়াস, নাকি এর পেছনে কোনো সায়েন্টিফিক লজিক আছে? পৃথিবীর বুকে এই বারমুডা ট্রায়াঙ্গেলই কি একমাত্র জায়গা? না, মিস্টেরিয়াস স্টোরি লোকেদের ন্যাচারালি ভালো লাগে, রিয়েল স্টোরি তো আসলে বোরিং। 5 ডিসেম্বর 1945 মার্কিন নৌবাহিনীর 5টি অ্যাভেঞ্জার টর্পেডো বোমারু বিমান ফ্লোরিডা থেকে টেক অফ করে। এটা ছিল 3 ঘন্টার ট্রেনিং এর একটি ওভার ওয়াটার নেভিগেশন ফ্লাইট। আটলান্টিক মহাসাগরের গভীরে 311 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের ফ্লোরিডাতেই ফিরে আসার কথা। 5টা বিমানের 5 জন পাইলট এবং 9 জন ক্রু সহ টোটাল 14 জনের টিম আকাশে উড়েছে। টিম লিডার ছিল লেফটেন্যান্ট চার্লস ক্যারল টেইলর, আমেরিকান নৌবাহিনীর একটি অভিজ্ঞ ফাইটার পাইলট। প্রতিদিনের মতো সবকিছু নর্মাল, আকাশ পরিষ্কার। কিন্তু টেক অফের ঠিক 2 ঘন্টা পর টেইলর রিপোর্ট করে যে তার কম্পাস কাজ করছে না, ইভেন ব্যাকআপ কম্পাসও কাজ করছিল না। কিছুক্ষণ পর রেডিও ট্রান্সমিশনে টেইলর নিচে থাকা একজন পাইলটকে বলে, আমার দুটো কম্পাসই বিকল হয়ে গেছে এবং আমি ফ্লোরিডার ফোর্ট লডারডেল খুঁজে বের করার চেষ্টা করছি। আমি নিশ্চিত যে আমি কিজে আছি, কিন্তু কতটা নিচে আছি জানি না, আর ফোর্ট লডারডেল কিভাবে ফিরে যাব তাও বুঝতে পারছি না। টেইলরের মনে হয় তারা গলফ অফ মেক্সিকোর দিকে রয়েছে, অর্থাৎ ফ্লোরিডার ওয়েস্টে রয়েছে, তাই ফ্লোরিডা পৌঁছাতে গেলে তাদেরকে ইস্টের দিকে ফ্লাই করতে হবে। কিন্তু কিছু ফ্লাইট ক্রুদের মনে হয় যে তারা ফ্লোরিডার ওয়েস্টে নয় বরং ইস্টে রয়েছে, তাই তাদেরকে ফ্লোরিডা পৌঁছাতে গেলে ইস্টের দিকে ফ্লাই করতে হবে। ওয়েদার ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছিল। সন্ধ্যা 7:04। টেইলর সমস্ত ক্রুদের উদ্দেশ্যে আবারও বলে, সমস্ত প্লেন এক জায়গায় হও, স্থলভাগ না খুঁজে পেলে প্লেনকে জলে নামাতে হবে এবং আমরা সবাই একসঙ্গে নিচে নেমে যাব। আর তারপরেই 5টি প্লেন একসঙ্গে গায়েব হয়ে যায়। বড় বড় সার্চ ইনভেস্টিগেশন চালালেও একটা টুকরো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ঘটনা যেখানে ঘটছিল সেই জায়গাকে আজ আমরা বারমুডা ট্রায়াঙ্গেল বলে জানি। কিন্তু প্রশ্ন হলো, বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যিই এত মিস্টেরিয়াস, নাকি এর পেছনে কোনো সায়েন্টিফিক লজিক আছে? আর আমার মনে হয় আপনি জানেন না যে এই পৃথিবীর বুকে শুধু বারমুডা ট্রায়াঙ্গেল নয়, আরো একটি মিস্টেরিয়াস ট্রায়াঙ্গেল আছে, যেটা নিয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করেছি। তাই ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখবেন এবং চাইলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে পারেন, তাতে আমি আরো অনেক নতুন নতুন ভিডিও তৈরির জন্য মোটিভেশন পাই। এটা এমন একটি এরিয়া যা আমেরিকার ফ্লোরিডা, পিওর্তো রিকো এবং বারমুডা আইল্যান্ডের মধ্যবর্তী প্রায় 5 লক্ষ স্কয়ার মাইলসের একটি জায়গা। আর যেহেতু এই 3টে জায়গা জুড়ে একটি ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে, তাই এই জায়গার নাম বারমুডা ট্রায়াঙ্গেল। আর এই বারমুডা ট্রায়াঙ্গেলের মিস্ট্রি আসলে 500 বছরেরও পুরনো। সাল 1492 ক্রিস্টোফার কলম্বাস ইউরোপ থেকে নতুন দুনিয়া আবিষ্কার করতে বেরিয়েছেন। জাহাজ নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে এসেই তার কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। তিনি একটি অদ্ভুত লাইট লক্ষ্য করেছিলেন যেটি দেখতে অনেকটা আগুনের গোলার মতো। আর এখান থেকেই শুরু হয় এই বারমুডা ট্রায়াঙ্গেলের মিস্ট্রি। এই অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন জাহাজ, এরোপ্লেন হারিয়ে যাওয়ার জন্য এই অঞ্চলকে মাঝে মধ্যেই বিভিন্ন নামে ডাকা হয়েছে। ডেভিলস ট্রায়াঙ্গেল, লিম্বো অফ দ্য লাস্ট, হুডসি। কিন্তু এই বারমুডা ট্রায়াঙ্গেল নামকরণ প্রথম করা হয়েছিল 1964-এ। একটা ম্যাগাজিন ছিল আর্গোসি নামে। ভিনসেন্ট হেইস গদিস নামের এক ব্যক্তি একটি আর্টিকেল লিখেছিল এই ম্যাগাজিনে, নাম ছিল দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল। এই অঞ্চলে ঘটে যাওয়া সমস্ত রহস্যজনক ঘটনাগুলো তিনি সামারাইজ করেছিলেন এই আর্টিকেলে, কিন্তু এটা এক্সপ্লেন করেননি যে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে। আর সেই সময় থেকেই বারমুডা ট্রায়াঙ্গেলের এই মিস্ট্রি সারা পৃথিবীতে একটি মিস্টেরিয়াস পপুলার ঘটনা বলে পরিচিত হয়, যা এখনো মানুষকে কৌতূহলী করে রেখেছে। আর এর কারণ হলো খুব সিম্পল, আসলে মিস্টেরিয়াস স্টোরি লোকেদের ন্যাচারালি ভালো লাগে, রিয়েল স্টোরি তো আসলে বোরিং। এবং মিস্টেরিয়াস স্টোরির সঙ্গে একটু কনস্পিরেসি জুড়ে গেলে ব্যাপারটা আরো জমে যায়। আর এখান থেকেই তৈরি হয় বিজনেস আইডিয়া। কি পরিমাণ মুভি তৈরি হয়েছে এই বারমুডা ট্রায়াঙ্গেলের উপরে, তা দেখতে শুরু করলে আপনি জাস্ট ক্লান্ত হয়ে পড়বেন। এলিয়ান ইউএফও থেকে ইলুমিনেটি, প্যারালাল ইউনিভার্স থেকে বিশাল বিশাল মনস্টার ড্রাগন, যার যা যা ইমাজিনেশন ছিল সব যোগ করে মিলিয়ন মিলিয়ন বিজনেস করা হয়েছে এই গল্পের উপর। কিন্তু আসল কথা হলো, যদি সত্যি এই জায়গা মিস্টেরিয়াস হয়ে থাকে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কি করে এই অঞ্চল সব থেকে বেশি হেভি ট্রাফিক জোন? আমেরিকা থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ইউরোপের মধ্যে সব থেকে ব্যস্ততম রুট হচ্ছে এই বারমুডা ট্রায়াঙ্গেল। ইনফ্যাক্ট পৃথিবীর কোনো দেশ এটাকে এতটুকু গুরুত্ব দেয়নি যে পৃথিবীর মানচিত্রে এটি একটু জায়গা পায়। আর উইকিপিডিয়া খুললে আপনি দেখতে পাবেন এটাকে আরবান লেজেন্ড বলা হয়েছে, অর্থাৎ এমন একটি কাহিনী যেটাকে কিছু লোক সত্যি বলে মনে
মনে করে। আসলে এই জায়গায় ঘটে যাওয়া সমস্ত ঘটনার মধ্যে আপনি একটি বিষয় একেবারে কমন পাবেন, তা হলো কম্পাস বিগড়ে যাওয়া, যা ঘটেছিল ফ্লাইট 19 এবং কলম্বাসের ক্ষেত্রেও। আসলে আপনি যখন একটি কম্পাস দিয়ে পৃথিবীর নর্থ সাউথ ডাইরেকশন চেক করবেন, তা পৃথিবীর জিওগ্রাফিক নর্থ সাউথ ডাইরেকশন থেকে কিছুটা আলাদা দেখাবে। আর এই কারণেই পৃথিবীতে দুটো পোল সিস্টেম, এক তো ম্যাগনেটিক পোল সিস্টেম যেটা আসলে কম্পাস দেখায়, আর দুই জিওগ্রাফিক পোল সিস্টেম যেটা আসলে পৃথিবীর অ্যাক্সিস অফ রোটেশনের উপর ভিত্তি করে। কিন্তু পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে কম্পাসেও অ্যাকচুয়াল নর্থ সাউথ পোল দেখায়। এগুলোকে বলা হয় এগনিক লাইন, আর এই এগনিক লাইন অল টাইম চেঞ্জ হতে থাকে। কিন্তু অদ্ভুত বিষয়, এই বারমুডা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই এগনিক লাইন অনেক বছর ধরে একই রকম রয়েছে, আর সেই কারণেই এই অঞ্চলে কম্পাস প্রবলেম করে, ভুল ডাইরেকশন দেখায়। সাল 1918 এই অঞ্চলে আরো একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল ইউএস নেভির সাইক্লোপস জাহাজে। সেই সময়ের নিরিখে 542 মিটারের এই জাহাজটি ইউএস নেভির কাছে খুব ইম্পর্টেন্ট অ্যাসেট ছিল। 4 মার্চ 1918 এই জাহাজটি ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে আমেরিকার বাল্টিমোরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। 306 জন যাত্রী নিয়ে জাহাজটি ঠিকঠাকই চলছিল। জাহাজটি থেকে মেসেজ আসে ওয়েদার খুব ভালো, সব ঠিকঠাক আছে। কিন্তু এই মেসেজটি ছিল জাহাজের শেষ মেসেজ। তারপর আর কখনো জাহাজের সামান্য টুকরো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে সায়েন্টিফিক যুক্তি হলো, সমুদ্রের নিচে অনেক বড় বড় জায়গা জুড়ে আসলে মিথেন হাইড্রেটস থাকে, আর এই মিথেন হাইড্রেটস কাদার সঙ্গে মিশে ব্লাস্ট করতে পারে। সেই সময় প্রচুর পরিমাণ মিথেন গ্যাসের বাবল ওই অঞ্চলের জলের সঙ্গে মিশে যায়। একটি ল্যাব টেস্টে জানা গেছে যে প্রচুর পরিমাণ বাবল যদি জলের মধ্যে মিশে থাকে তাহলে সেই অঞ্চলের জলের ঘনত্ব খুব কমে যায়, যা বড় বড় জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। লজিক্যালি ব্যাপারটা ছোটবেলার খেলার ছলে করা ওই পরীক্ষার মতো, যেখানে বাটিতে জল নিয়ে প্রচুর পরিমাণ লবণ মিশিয়ে ডিম ভাসিয়ে রেখে মজা পাওয়া যেত। আসলে বেশি পরিমাণ লবণ থাকায় জলের ঘনত্ব বেড়ে যায়, তাই ডিম ভাসতে থাকে। আর এটারই ঠিক রিভার্স ঘটনা ঘটে এই সমুদ্রের জাহাজের ক্ষেত্রে। সমুদ্রের কোনো অংশের জলে হঠাৎ করে মিথেনের বাবল মিশলে সেই অঞ্চলের জলের ঘনত্ব অনেকটা কমে যায়, আর সেই মুহূর্তে যদি কোনো জাহাজ সেখানে উপস্থিত হয় তাহলে তাকে ভাসিয়ে রাখার মতো প্লাবতা জলের থাকে না। ন্যাচারালি কোনো সংকেত ছাড়াই জাহাজ জলের গভীরে ডুবে যায়। এবার প্রশ্ন হলো, পৃথিবীর বুকে এই বারমুডা ট্রায়াঙ্গেলই কি একমাত্র জায়গা? না, জাপানের টোকিও, তাইওয়ান ও গুয়ামের মধ্যে সেম একটি ট্রায়াঙ্গেল শেপ তৈরি হয়, যেটাকে বলা হয় ড্রাগন ট্রায়াঙ্গেল। 1952 কায়ো মারো নম্বর 5 নামের একটি ইনভেস্টিগেশন জাহাজ এবং 1945 A6M0 নামের একটি এয়ারক্রাফট দুটোই গায়েব হয়েছিল এই ড্রাগন ট্রায়াঙ্গেলে। কিন্তু তারপরে ওই বারমুডা ট্রায়াঙ্গেল সব থেকে বেশি চর্চায় থাকে। তার কারণ হলো, যত মুভি তৈরি হয়েছে বা যত লেখা পাবলিশ হয়েছে তা সব এই বারমুডা ট্রায়াঙ্গেলের উপরে। আর এটাই কারণ এই বারমুডা ট্রায়াঙ্গেলের ফেমাস হওয়ার পেছনে। আর আজকের ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে পারেন, তাতে অনেক মোটিভেশন পাওয়া যায়। আপাতত এই ভিডিওটা দেখতে পারেন, যেখানে আমি ক্যান্সারের নতুন চিকিৎসা এবং ক্যান্সার থেকে রক্ষা পাওয়ার অনেকগুলো উপায় নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।